তো হ্যালো গাইস, নাজরুল আইডা এনাদার ব্লগ ভিডিও। তো আজকে ফাইনালি আমরা বেরো পড়ছি। এখনকার যে সরকার এসেছে বন্ধুরা, কাগজপত্র নিয়ে আমাদের লটাপটি, কাগজ নিয়ে আমাদের সমস্যা। তো এই কাকার জন্ম সার্টিফিকেট দুটো ছেলের, মানে সে আগেকার লাল কার্ড ছিল, এখন আবার বলছে সাদা কার্ড, এখনকার যা ডিজিটাল চলছে সেটা নেবে। তা সেটার জন্য আমরা যাচ্ছি আজকে বহরমপুরে। তো চলুন সেটা কীভাবে ঠিক করতে হবে না করতে হবে, কোথায় পাওয়া যাবে, সেটার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ অবধি। লেটস গো। কেউ আসছে দেখো না। তো ফাইনালি কিন্তু আমরা আগে প্রথমে পেট্রোল পাম্পে যাই। পেট্রোল পাম্পে যেয়ে আমরা তেল ভরে নিই। কত? 400। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ব্যাপারে ভাই ওইদিকে ভরলাম আর এদিকে এলো। কত দেবো? ফোনপে নাকি ক্যাশ দিচ্ছে? 50? চল খরচা প্ল্যান রে। ফোনপে দিচ্ছে। স্ক্যানারটা দেখে। চ্যানেল কোনটা? চ্যানেল কোনটা? চ্যানেলের নাম, চ্যানেলের নাম, চ্যানেল কোনটা? নাম হচ্ছে এটা টোটোওয়ালা ইউটিউবে, আর ফেসবুক আছে আমার নিজস্ব নাম মফিজুল শেখ। আচ্ছা ইয়েতে কি আছে, ইউটিউবে কি আছে? হিরো টোটোওয়ালা আছে, আর এটা নাজরুল রাইডার অফিসিয়াল। আজ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম। আজকে হাট আছে নাকি কাকা, বলো তো? ও আজকে মঙ্গলবার, এই কারণে প্রচুর পরিমাণে রাস্তায় জ্যাম এবং ভিড়ভাড়টা লেগে আছে। মানে আমাদের প্রাণের শহরের একটি বিখ্যাত হাট বেলডাঙ্গা। তো সে হাটে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে। তো তার জন্য আজকে রাস্তায় প্রচুর পরিমাণে ভিড়ভাড়টা। তো চলুন এবার আমাদেরকে ট্রেনে যেতে হবে বহরমপুর থেকে কাজ সেরে কিন্তু আমাদেরকে আরও অনেক কাজ আছে, সেগুলো আমাদেরকে করতে হবে। তো আর দেরি নয়, 1 বাই 1 উঠে গেলে আর সমস্যা হবে না, জ্যাম থেকে আমরা মুক্তি পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের সেই প্রাণের শহর বেলডাঙ্গার পাঁচড়াহাট। তো এই পাঁচড়াহাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড়। আর আমরা এখন রেলগাড়ির জ্যামে এখন আমরা আটকে থাকবো না, তো আমরা এই বাইপাস দিয়ে বেরিয়ে যাই। তো চলুন এবার সামনে যদি আবার রেলগেট পড়ে তাহলে মুশকিল, ট্রেন বেরিয়ে গেল। হ্যাঁ, ট্রেনটা যদি ওই দিক থেকে আসে তাহলে আবার ভাগ্য ভালো, ওই দিক থেকে যদি আসে। এবার এই দিক থেকে গেলে আবার মুশকিল, তাও রেলগেট উঠে যাবে, তার লেগে লাগে। নেই তো সমান। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এটা কিন্তু রাস্তা ডুবে গেছে। ও মাই গড, কি অবস্থা দেখো, মনে হচ্ছে পুরো বন্যা হয়ে গেছে। আস্তে 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 প্রচুর পরিমাণে রিক্সে যেতে হচ্ছে, মানে কোথায় খাদ খোঁজ সেটাও বুঝতে পারছি না। বাস মানে এই পুকুরটার কারণে, পুকুর বোঝা হয়ে গেছে, এর কারণে রাস্তার উপরে চলে এসেছে।
তো আমাদেরকে এই বহরমপুরে যেতে গেলে একটা সমস্যার মুখে পড়তে হয়, সেটা হচ্ছে এই ভাবদা রেলগেট। তো এই রেলগেটে এবার আমাদেরকে আর সমস্যার মধ্যে পড়তে হবে না, কেননা এখানে কাজ শুরু হয়ে গেছে। অতি শীঘ্রই মনে ফ্লাইওভার, হ্যাঁ, ওভারব্রিজ হবে। তো তার জন্য আর কিছুক্ষণ ওয়েট, কিছুদিন বা যাই হোক কিছুদিনের মধ্যে মনে হয় চালু হয়ে যাবে যত সম্ভব আছে। তো দেখতে পাচ্ছ খুবই তাড়াতাড়ি কিন্তু কাজ চলছে, আর কয়েক মাসের ভিতরে কি বছরের ভিতরে মনে হয় কমপ্লিট হয়ে যেতে পারে, যেটা আমরা আশা করছি। ও তার বেশি লাগতে পারে, কাজের ওপরে ডিপেন্ড করে সেটা। তো এবার কিন্তু আমাদেরকে এই ফ্লাইওভারটা যখন হয়ে যাবে, ওভারব্রিজটা হয়ে গেলে কিন্তু আমরা অনেকটাই মানুষের কিন্তু এখানে আর সেই জামের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না। এখানে এমন এমন সিস্টেম হয়েছে, আমার সঙ্গেও হয়েছে। চালাই দেবেন না যে প্রচুর পরিমাণে জাম হইতে গিয়ে। এদিকে বহরমপুর স্টেশন, এদিকে বহরমপুর স্টেশন, স্টেশন থেকে নেমে এদিকে মেডিকেল কলেজ। হ্যাঁ, এই হসপিটালটা ব্রিজ থেকে যেই হয় এই হসপিটাল, বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ, ওইটা বহরমপুর স্টেশন। ওইখানে নামিয়ে দেবে একবার সিধা, স্টেশন থেকে বেরিয়ে একবারে। ও দেখো, হ্যাঁ, এটা মেন গেট যেন। তো আমরা যেখানে আসার উদ্দেশ্য ছিল যে বহরমপুর মেডিকেল কলেজে, আর এখন আপাতত চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিতরে যে দেখি কি পরিস্থিতি, মানে সে জন্ম সার্টিফিকেট যে লাল ছিল সেটা এখনকার যে ডিজিটাল সেটা হবে কি না, সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। অনেকদিন আগেকার সার্টিফিকেট। এখানে বাজার সবজি হাটে। হ্যাঁ, চলুন 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 ভিতরে ভিতরে ভিতরে। হুম হুম, বাইক রাখতে হবে এখানে, যে এসে জানো বাইক রাখাও তো প্রদর্শন নাই। হুম, হ্যাঁ হ্যাঁ, এটা তো মেডিকেল কলেজ দেখাচ্ছে। এখানে মাতৃমার কোনটা? এটা এটা ওই দিকে মাতৃমা। খালি
কোনটা তা কোনটা ভালো করে বলো তাহলে। তো এখানকার কাজ হলো না মাতৃমায়ে, তো এখান থেকে এবার চলে যেতে বলছে বহরমপুর লালদিঘি পৌরসভা। তো সেই পৌরসভাতে আবার ফের আমরা যাচ্ছি। তো একটা কাগজ করতে কত জায়গায় হয়রানি হতে হচ্ছে দেখো, মানুষকে হয়রান করে শেষ। এইদিকে দেখা যায় নাকি দেখো তো, এদিকে দেখা যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, এই তো চলে এসছি। তো এটা হচ্ছে সেই বহরমপুরের স্কোয়ার ফিল্ড। আর এই স্কোয়ার ফিল্ডের কিন্তু একটা সৌন্দর্য একটা দেখার জিনিস আছে। তো চাচা এটা এখানে একটা সেই কামানটা রাখেনি কামান, তো এই হচ্ছে সেই বহরমপুরের স্কোয়ার ফিল্ডে সেই কামানটা রেখেছে। এদিকে দেখেছো কামানটা অরিজিনাল অরিজিনাল। হ্যাঁ, একটা সৌন্দর্য। এটা কোন যুদ্ধে ব্যবহার করা হয়েছিল গো এই কামানটা, দেখে রেখেছে। অনেক দিনকার হয়ে গেছে, তো এখানে রেখে থুই দিছে। এটা মাঠের সৌন্দর্য একটা বহরমপুরের, এই কারণে ওটা রেখেছে। আর এটাই হচ্ছে সে লালদিঘি। তো আমরা এখানে চলে এসেছি, আর এখানে লালদিঘি পৌরসভাটা বলছে গাছের গোড়াতে। আর আমরা সেখানে যাচ্ছি, সেখানে যেয়ে আবার কীরকম কী হবে দেখা যাক। ঘুরে ঘুরে হয়রান হয়ে গেলাম। বহরমপুর পৌরসভা ভিতরে গাড়ি ভরতে যাবে না, এটা পৌরসভা। এখানে জন্ম সার্টিফিকেট করতাম, জন্ম সার্টিফিকেট লাল আছে, ওইটা সাদা করবো। ওই গেট দিয়ে হ্যাঁ। তো আমরা এখান থেকে ঘুরে গেলাম। তো এবার এখান থেকে বলছে জন্ম সার্টিফিকেটের ওটা করতে গেলে এবার লাগবে স্কুল সার্টিফিকেট, তার সঙ্গে একটা হাফ ছবি। তো কিছু করার নেই, আমাদের সব কিছু প্রুফ নিয়ে আসলাম, কিন্তু স্কুল সার্টিফিকেট নেই। স্কুল সার্টিফিকেটের জন্যই আমরা ফির আবার ঘুরে যাচ্ছি। তো খুব মুশকিল। আমরা চলে আসলাম রাধানগর ব্রিজ ঘুরতে। তো এটা হচ্ছে সেই রাধানগর ব্রিজ। তো বন্ধুরা, যেটা আপনারা দেখতে পেলেন, মানে এখানকার বহরমপুরে যে মাতৃস্বজনের যাদের ডেলিভারি হয়েছিল, খালাস হয়েছিল, বাচ্চা হয়েছিল, তা তাদের যে আগে পুরাতন লাল কার্ড ছিল জন্ম সার্টিফিকেট, সেগুলো এখন ডিজিটাল করতে এসে। কিন্তু আমরা আগে প্রথমে ঢুকেছিলাম মেডিকেল কলেজে, মেডিকেল কলেজ থেকে মাতৃমা আসলাম, মাতৃমা থেকে আবার বলছে এখানকার পৌরসভায় যাও, পৌরসভা অফিসে। তো পৌরসভা অফিসে এসে আবার শুনছি এখানে যে ডকুমেন্টসগুলো লাগছে, বাচ্চার আধার কার্ড, বাপ মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, বাপ মায়ের দুটোই মানে জমা লাগছে, মানে ডকুমেন্টস যেহেতু আছে। আর তার সঙ্গে আমরা ওখানে নিয়ে আসলাম, তার সঙ্গে আর একটা আমাদের ভুল হয়ে গেছিলো, যেটা এখন বলছে বাচ্চাদের স্কুল সার্টিফিকেট লাগবে। তো যারা এগুলা ঠিকঠাকভাবে নিয়ে যাবেন না, কিন্তু এখানে এসে কিন্তু আবার ঘুরে যেতে হবে। তো বাচ্চার স্কুল সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবেন, তার সঙ্গে একটা ফটো, হাফ ফটো। তো এগুলাই নিয়ে এসে কিন্তু এখানে জমা দিয়ে তারপরে কিন্তু হচ্ছে। আর প্রচুর পরিমাণে ভিড়,
মানুষ কতটা হয়রান হচ্ছে দেখুন। কাকা কিরকম মনে হচ্ছে তোমার বলো? তারপরেও শান্তি নাই, এখানে এসে দেখি মাথায় হাত কেন একদম এই অফিসে যে জায়গায় মানে জমা নেবে সেখান থেকে ধরে 1 কিলোমিটার লাইন, ওখানে এসে ওই 1 কিলোমিটার পেছনে লাইনে পড়ে গেছি আমরা। তাহলে প্রচণ্ড পরিমাণে টেনশনের মধ্যে আছি, মানে প্রত্যেকটা মানুষের এরকম পরিস্থিতি হবে। তো তাই বলছি যে যারা আসবেন এখানে জন্ম সার্টিফিকেট সাদা করতে, তো সব পুরো সব যেন সব কটা গুছিয়ে নিয়ে আসবে, তাহলে আর ঘুরে যেতে হবে না। আমাদেরকে ঘুরে যাচ্ছি, কোনো অসুবিধা কিছু করার নাই। আর আমরা ফির আবার ঘুরে যাচ্ছে, আবার নেক্সট টাইমে আসতে হবে। আর আরেকটা কথা হচ্ছে মানে 50টা দিনে 50 টাকা জমা নেবে, তার বেশি নেবে না। 500টা বলে, হ্যাঁ 500টা 50 টাকা বললো, 500টা হ্যাঁ? 50টা 500টা নেবে। 500 টাকা 50টা বললো। 50টা 10টা 50টা লোক তো লাইনে তো তা যাই হোক, আমাদের যদিও ভুল হয়, মনে হয় 500, আপনি 50 বললো না 500 বললো, এটাও কি বুঝতে পারছি না, কিন্তু না 500 যদি হয় 500ই হবে, তার বেশি আর নেবে না। প্রত্যেকদিন 500 করে জমা নেবে, তারপরে নেবে, তার বেশি নেবে না, একটা বেশি নেবে না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। টাটা।